ওই দেখ চলে গেল। সকাল 8টা বাজলেই এই ব্যাগ আর তার সাথে প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিই। তোমরা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো, দাদা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড সত্ত্বেও এমআর জবে কিভাবে ঢুকবো? আর তোমাদের মধ্যে কারা কারা গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির খোঁজ করছো কমেন্টে অবশ্যই জানিও। তোমরা যদি কখনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রোফাইলে জব করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো। আমি তোমাদের ভ্যাকেন্সি রিলেটেড এবং এমআর জব প্রোফাইল সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ব্যাকপ্যাক রেডি অ্যান্ড উই আর গুড টু গো। বাইরে পা রেখেই একদম প্রথম কাজ মোড়ের মাথায় মাটির ভারে স্পেশাল এক কাপ চা, কারণ এই চাটাই আজকের সারাদিনের ফিল্ড ওয়ার্কের আমার জন্য আসল এনার্জি বুস্টার। সকাল থেকে কড়া রোদ মাথায় নিয়ে একের পর এক চক্কর মারছিলাম, কিন্তু দুপুর হতে না হতেই ওয়েদার পুরো ইউটার্ন। আকাশ কালো করে এমন ঝুম বৃষ্টি নামলো যে স্কুটি থামিয়ে কিছুক্ষণের জন্য ব্রেক নিতেই হলো। বৃষ্টি কমতেই আবার অন ডিউটি, ব্যাক টু ব্যাক সবকটা ভিজিট সাকসেসফুলি কমপ্লিট করে নিলাম। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই জবটা যতটা রঙিন বাইরে থেকে মনে হয়, ভেতরের বাস্তবটা কিন্তু আলাদা। ডাক্তারের চেম্বারে কখনো লাইনে দাঁড়াতে হয়, কখনো ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, আবার কখনো হয়তো 2 মিনিটেই কাজ শেষ। হাতের 5টা আঙুলের মতন সব দিন কখনো একরকম হয় না, কখনো রিজেকশন, আবার কখনো অ্যাপ্রিসিয়েশন, আর এই দুটো থেকেই প্রতিদিন নতুন কিছু শেখা যায়। সারাদিনের কাজের পর হঠাৎ ইচ্ছা হলো একটু রিফ্রেশমেন্টের জন্য কোথাও গিয়ে সময় কাটাই, তাই সোজা চলে গেলাম আমাদের দিল্লি রোডের একটা ধাবায়। ধোঁয়া ওঠা চা আর হালকা স্ন্যাক্সের সাথে কাটানো এই টাইমটা যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে দিল। আর তারপরেই ধাবা থেকে চা খেয়ে বের হতেই রাস্তার পাশে পুলিশের গাড়ি আর সিকিউরিটির ভিড় দেখে একটু দাঁড়ালাম। তখনই দেখি সামনে দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর গাড়ি পাস করছে। কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিলাম বাড়ির পথে। যাই হোক, সারাদিনের ক্লান্তি শেষে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব নিয়ে ডিটেলসে জানতে চাও তারা কমেন্টে পার্ট 2 লিখে ফেলো। পরের ব্লগে সব টিপস আমি শেয়ার করে দেবো। আর জার্নিটা রেগুলার দেখতে সাবস্ক্রাইব বা ফলো করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।